জানিতে জয় গৌর, আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, আনন্দে আছেন। মেষের যে সিরিজ শুরু করেছি মেষ রাশির, সেই মেষ রাশির সিরিজের আজকে সিংহ লগ্ন, মেষ রাশি সিংহ লগ্নের সম্বন্ধে বলবো। মেষ রাশি সিংহ লগ্নের লোকেদের আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, হার না মারা মানসিকতা, এগুলো খুব প্রবল হয়। তার কারণ দুটোই খুব শক্তিশালী রাশি আর কি, মেষ এবং সিংহ। মূল ব্যক্তিত্বের মধ্যে জন্মগত ভাবে লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে থাকে, আত্মবিশ্বাস আগেই বললাম খুব বেশি হয়, সম্মান ইগো দুটোই বেশি থাকে। খারাপ হলে ইগো বেশি হবে, না হলে সম্মান তাদের বেশি থাকেই। নিজের মতামত এরা স্পষ্টভাবে বলে, ভিড়ের মধ্যে আলাদা করে সবার কথা বললেই নজর কাড়ে। অনেক সময় মানুষ এদের অ্যারোগেন্ট ভাবতে পারে, কিন্তু ভেতরে এরা খুব প্যাশনেট হয়, খুব খুব আবেগী হয়। দ্রুত সিদ্ধান্ত এরা নেয়, অপেক্ষা করতে পছন্দ করে না, চ্যালেঞ্জ ভালোবাসে। যে কোনো জিনিসের খুব তাৎক্ষণিক প্রাইজ এরা চায়, মানে একটা কাজ করলাম সেটা 10 বছর পর তার একটা ফল পাবো, এটা খুব একটা বেশি এরা পছন্দ করে না। এখনই করলাম এখনই ফল, হাতে নাতে ফল পাবো, এরকম কাজগুলো খুব বেশি এরা করে। ক্রিটিসিজম সহজে এরা কিন্তু নিতে পারে, মানে কোনো কাজে ভুল হলে সেটা যে অন্য লোক যে বলবে এবং নিজে স্বীকারও করতে পারে না এটা আমার ভুল হয়েছে, এটা খুব একটা প্রবলেম। এরা সাহসী, নেতৃত্ব গুণ বেশি, লয়াল, প্রোটেক্টিভ, অ্যাম্বিশাস, এনার্জেটিক, ইন্সপায়ারিং, এগুলো হয়। খারাপ দিকটা আগেই বলেছি, ইগো খুব বেশি থাকে, রাগ খুব বেশি থাকে, অধৈর্য খুব বেশি হয়, কিনা লং টার্মে কোনো কিছু কাজ করতে গেলে একটু প্রবলেম হয় এদের, যার ফল অনেক পরে পাওয়া যাবে এই ধরনের কাজ এরা করতে পারবে না। ডমিনেটিং নেচারের হয়, নিজের ভুল মানতে এদের কষ্ট হয়, বুঝলেও মানতে চায় না। অ্যাটেনশন চাওয়ার প্রবণতা এদের মধ্যে খুব বেশি হয়। প্রেম সম্পর্ক খুব ইন্টেন্স হয়, প্যাশনেট হয় এরা প্রেম সম্পর্কে। ভালোবাসায় মানে ব্র্যান্ড এক্সপোজার যেটাকে বলে, মানে ভালোবাসা জাহির করতে এরা খুব পছন্দ করে। খুব মানে এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে খুব ভালো লাগবে, যদি পুরুষ যদি হয় পার্টনার, তাহলে পুরুষ সেই পুরুষ খুব বেশি জাহির করবে নিজের ভালোবাসাটাকে। সঙ্গীকে প্রোটেকশন দিতে ভালোবাসে, লয়াল হয়, ইগনোর করলে প্রচন্ড রেগে যায়। অনেক সময় বিপরীত যে সেক্সের যে পার্টনার রয়েছে তার মানে যে পার্সোনাল স্পেস তার মধ্যে এরা খুব বেশি ঢুকে পড়ে আর কি, পার্সোনাল স্পেসটা দিতে চায় না। সব সময় সম্পর্কে একটা স্পেশাল ফিলিং এরা চায়। সংসারে ডমিনেন্স এদের বেশি থাকে, সেই জন্য পার্টনার যদি খুব ডমিনেটিং হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। যদি রেসপেক্ট দেয়, যদি একটু মেনে চলে, যদি একটু কেয়ারিং হয়, তাহলে ভালোই সংসার হয়। অহংকারে সংঘর্ষ কিন্তু বাড়বেই। সন্তান এবং পরিবারের জন্য এরা সবকিছু করতে পারে, যদি পরিবারও তার জন্য ভাবে আর কি, মানে তার কথা মেনে চলে। ভাবের চেয়ে বড় কথা তার কথা মেনে চলাটা সবার আগে ব্যাপার এখানে। কর্মজীবনের মধ্যে এরা প্রশাসনিক কাজ করতে পারে, রাজনৈতিক কাজ করতে পারে, ডিফেন্স এরা যেতে পারে, বিজনেসও এরা করতে পারে, ম্যানেজমেন্ট এরা করতে পারে, অভিনয়ও করতে পারে। তবে অভিনয়ের বিভিন্ন দিক আছে, যে ফাইট মাস্টার বা এই ধরনের কাজগুলো এরা করতে পারে, মিডিয়ার সঙ্গে এভাবে এরা যুক্ত হতে পারে। মোটিভেশনাল ফিল্ডে এরা ভালো হতে পারে, স্পোর্টস এরা ভালো হতে পারে, এন্টারটেনমেন্টের যে কোনো কাজে, যেগুলো খুব দ্রুত গতির এন্টারটেনমেন্ট, যেমন হতে পারে স্পোর্টস, হতে পারে ফাইট মাস্টার, হতে পারে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, হতে পারে। এই ধরনের কাজে এরা সফল হয়, কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতেও একটা ধৈর্যের প্রয়োজন হয়, সেখানে একটু যদি অন্যান্য গ্রহ যদি সাপোর্ট দেয় তবে করতে পারবে। চাকরিতে বস হতে এরা চায়, এরা কিন্তু কোনো সময় ফলোয়ার হতে চায় না, এরা চায় হচ্ছে সবাই এদেরকে ফলো করুক। অর্থভাগ্য খুব ভালো হয় জেনারেলি, যদি কোনো কিছু খারাপ যদি না থাকে। বড় বড় আয় এরা করতে পারে, একসঙ্গে অনেক টাকা এরা অর্জন করতে পারে, প্রতি মাসে একটু একটু করে টাকা নয়, একসঙ্গে অনেক টাকা। এমন দু একটা সে রোজগার করে নিল, সারা জীবন সে বসে খেলো, এরকম হয় এদের ক্ষেত্রে। লাক্সারি এরা পছন্দ করে, স্ট্যাটাস এরা শো করতে ভালোবাসে, জীবনে কয়েকবার বড় ফিনান্সিয়াল রাইজ এরা পায়, সেটাই বললাম 3-4 বার এরা একটা বড় ফিনান্সিয়াল রাইজ হবে, তাতেই এদের জীবন চলে যাবে, আর কিছু লাগবে না।
নিজের যোগ্যতায় কিন্তু ওঠে, এমন না যে ফাটকা বা জুয়ো এই জাতীয় কোনো ব্যাপার, ভাগ্যের কোনো ব্যাপার নেই। ভাগ্যটা ওইভাবেই এদের তৈরি যে এমন এমন জায়গায় এরা পরিশ্রমটা দেবে। আমি বললাম এরা ছোটবেলা থেকে এরকম যে এই পরিশ্রম করলাম এই ফল পেলাম, এটা এরা পছন্দ করে। এবারে এই পরিশ্রম করলাম এই ফল পেলামটা তখনই হবে যখন রামসাম কিছু একটা চলে আসবে, তাই না? মানে একটা ফল, একটা পরিশ্রম আমি করছি, সেখানে লং টাইমে পরিশ্রম করে একটা ফল পাচ্ছি, সেটা কিন্তু এরা পছন্দ করবে না। লং টাইমে যে ফলটা হচ্ছে সেটা জেনারেলি একটু অল্প অল্প করেই হয়। হঠাৎ করে একটা এমন জায়গায় একটা সে করবে, লেবার দেবে যেখান থেকে প্রচুর টাকা উঠে আসবে, এরকম 3-4 বার এরকম সে সুযোগ পাবে। এবার এই 3-4 বারই যদি সফল হয় তাহলে তার জীবন তৈরি হয়ে যাবে, আর তাকে পরিশ্রম করতেই হবে না, রোজগারই করতে হবে না, এরকম রোজগার সে করে ফেলবে। ক্রাউড অ্যাট্রাক্ট করতে পারে, পরিচিতি খুব দ্রুত বাড়াতে পারে, লোকের খুব আপন হতে পারে, মানুষ এদের ফলো করে, মানুষ এদের ভালোবাসে, মানুষ এদের রেসপেক্টও করে। স্বাস্থ্যের ক্ষেত্রে হার্টের প্রবলেম, প্রেশারের প্রবলেম, ব্লাড প্রেশার কি, মাথা ব্যথা, চোখের সমস্যা, ট্রেস অ্যাংজাইটি জাতীয় সমস্যা এদের হতে পারে। আধ্যাত্মিক ভেতরে রাজসিক শক্তি এদের মধ্যে থাকে। শক্তির যে কোনো দেবী বা দেবতা এদের পক্ষে উপাসনা করা ভালো। দুর্গা, কালী, শিব এই ধরনের উপাসনা করা এদের পক্ষে ভালো। জীবনে বড় ধাক্কার পরে স্পিরিচুয়ালিটির দিকে এরা চলে যেতে পারে, যদি জীবনে এরকম কোনো ধাক্কা আসে। গোপন বৈশিষ্ট্য হচ্ছে বাইরে শক্তিশালী হলেও ভেতরে কিন্তু এরা খুব নরম। সবার ভ্যালিডেশন এরা চায়, সবার একটা চায়, রিকগনাইজেশন চায়। একা এদেরকে যদি কেউ যদি না চেনে, একা যদি ছেড়ে দেয় তাহলে এরা কিন্তু মানসিকভাবে খুব ভেঙে পড়বে। প্রিয়জনের বিট্রেয়াল এরা সহ্য করতে পারে না। সম্মান হারানোর ভয়টা এদের মধ্যে খুব বেশি থাকে। একবার ভেঙে গেলে ভেতরে দাঁড়াতে কিন্তু এদের অনেক সময় লাগে এবং ভিতর থেকে এরা বদলে যায়। ছোটবেলা থেকেই আলাদা পার্সোনালিটি এদের হয়। জীবনে প্রোটেকশন, কম্পিটিশন বেশি থাকে। ছোটবেলা থেকেই অন্যান্য বন্ধুদের মধ্যে যে বন্ধু একটু কম কথা বলে, একটু গাম্ভীর্য, একটু লিডারশিপ, একটু সবাই তার কাছে, সবাই তার কথা মানে শোনে, তার মতন করে খেলা হোক, ধুলো হোক, যে কোনো কিছু হোক সেটা অ্যারেঞ্জ করে, তাহলে সে তার মধ্যে এই মেষ রাশি, তাদের মধ্যে মেষ রাশি এবং সিংহ লগ্নের লোক পড়ে। আর্লি এজে ইগো লেসন এরা পায়, যদি পেয়ে যায় তাহলে ইগোটা একটু কমে, নাহলে কিন্তু ইগোটা সারা জীবন নিয়ে বয়। 30-এর পরে স্টেবিলিটি এবং সাকসেস বাড়ে। বয়স বাড়ার সাথে সাথে ইনফ্লুয়েন্সও বাড়ে সমাজে। বয়স ভিত্তিক প্রবণতা হচ্ছে 15 থেকে 25 এদের মধ্যে এনার্জি থাকবে, কিন্তু ইম্পালসিভ নেচার হবে এবং ডিসিশনও ইম্পালসিভ নেবে। 26 থেকে 35, হ্যাঁ, আর এই 15 থেকে 25 বছর বয়সটা একটুখানি সাবধানে রাখার প্রয়োজন। তার কারণ এরা খুব বেশি অ্যাগ্রেসিভ হবে, সেখানে গন্ডগোল, ঝামেলা এসবের মধ্যে ওরা জড়িয়ে যেতে পারে। 26 থেকে 35 কেরিয়ার ব্যাটল এবং আইডেন্টিটি বিল্ডের একটা লড়াইয়ের সময়। 36 থেকে 45 পাওয়ার এবং স্ট্যাটাস এর রাইজ হবে। 45 প্লাস অথরিটি, রেসপেক্ট এবং লিগেসি। সবচেয়ে বড় শক্তি হচ্ছে এদের নেতৃত্ব, সাহস এবং নিজের ভাগ্য নিজে গড়ার ক্ষমতা। সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এদের অহংকার, রাগ, এই হচ্ছে এদের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ। তাহলে মেষ রাশি সিংহ লগ্নের মানুষ সাধারণত এমন হয় যাদের প্রেজেন্স ঘরে ঢুকলেই বোঝা যায়। ভালো থাকবেন সবাই। জনিতায় জয় গৌর।